আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কাঁঠালের বীজের ভর্তা। অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটা তৈরি করে আপনারা সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। কাঁঠালের বীজ ভর্তা করার জন্য আমি এখানে কিছুটা কাঁঠালের বীজ ছিলে পরিষ্কার করে নিয়েছি। ওপরের যে খোসাটা আছে এটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে লাল অংশটা আছে এটা আপনারা চাইলে ছিলে বাদ দিতে পারেন, তবে এটা থাকলেও কোনো সমস্যা নেই। কাঁঠালের বীজগুলোকে ছিলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রেসার কুকারে নিয়ে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে কাঁঠালের বীজগুলো নিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি কাঁঠালের বীজগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে সময়টাও কম লাগে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। ভর্তাটা করার জন্য আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। 2 পিস মাছ আমি লবণ আর হলুদ মেখে তারপর লাল লাল করে ভেজে নিব। এইভাবে মাছ দিয়ে কাঁঠালের বীজটা একবার ভর্তা করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে মাছটাকে লাল করে ভেজে নেবেন। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা রসুন আমি ছিলে এভাবে গোটা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে এভাবে কেটে 2 টুকরা করে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। ভর্তাটা আমি শিলপাটায় বেটে করব, আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটায় বেটে ভর্তাটা করলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমি বেটে নিব। এগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছের কাটা বেছে তারপরে বেটে নিচ্ছি। মাছটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। এরপরে কাঁঠালের বীজগুলো দিয়ে বেটে নিব। কাঁঠালের বীজগুলোকেও আমি বেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মিহি করে বেটে নিতে হবে। এবার সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার কাঁঠালের বীজ, মাছ বাটা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেটা বেটে রেখেছিলাম এগুলো সবগুলো একসঙ্গে আমি মেখে নিব। এগুলো মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আবারও ভালো করে মেখে ভর্তাটা তৈরি করে নিব। ভর্তাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে মাছ দিয়ে কাঁঠালের বীজটা একবার ভর্তা করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গেও খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।